যদি কেউ এখনও জেগে আছেন তাহলে এই ভিডিওটি দেখতে পাবেন, কারণ প্রচুর মানুষ অনিদ্রা রোগে আক্রান্ত। তার অবশ্য অনেক রকম কারণ আছে। অনেক রাত পর্যন্ত মোবাইল, ল্যাপটপ ইত্যাদি ঘাঁটা, পর্যাপ্ত পরিশ্রম না করা, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করা, বার্ধক্যজনিত কারণে এবং আরও অন্যান্য কারণে তৈরি হয় এই অনিদ্রা বা ইনসমনিয়া। ঘুমের জন্য আমাদের শরীরে পর্যাপ্ত মেলাটোনিনের প্রয়োজন আছে। অন্ধকার ঘর মেলাটোনিন তৈরির সহায়ক। হাত পা ধুয়ে বিছানা পরিপাটি করে তো ঘুমোতেই হবে, তার সঙ্গে কতগুলো খাবার যেমন ভিটামিন B1, B12, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমাদের ঘুমোতে সাহায্য করে, কারণ মেলাটোনিন তৈরিতে সাহায্য করে। এক এক করে সেগুলো জানি। প্রথমে বলবো কাঠবাদাম, আমন্ড, পেস্তা এবং কুমড়ো বীজ বা পাম্পকিন সিডসের কথা। এই বাদাম ও বীজগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে এবং ট্রিপ্টোফ্যান তৈরি করে এবং সেটি মেলাটোনিনে রূপান্তরিত হয়, যার ফলে আমরা যদি ঘুমের 1 ঘন্টা আগে এই জিনিসগুলো খাই তাহলে আমাদের ঘুম ভালো হবে। দ্বিতীয় আসি কলা। কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আছে। আমাদের নার্ভাস সিস্টেমকে, স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সাহায্য করে এবং মেলাটোনিন তৈরি করে। তৃতীয় যেটি সেটি হলো ওটস। ওটস একটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং ম্যাগনেসিয়ামের ভাণ্ডার। এটিও ট্রিপ্টোফ্যান তৈরি করে। রাতের ডিনারে সামান্য পরিমাণ ওটস রাখলে সেটি আপনার ঘুমের পক্ষে সহায়ক। এরপরে থাকে দুধ, ছানা, এই রকম দুগ্ধ জাতীয় পদার্থ। এগুলো ও ট্রিপ্টোফ্যান তৈরিতে সহায়ক। সেই জন্য ঘুমের 1 ঘন্টা আগে যদি এই দুধের মধ্যে কিছু পেস্তা বা কাঠবাদাম বা কুমড়ো বীজ মিশিয়ে খেতে পারেন তাহলে ঘুম অবশ্যই ভালো হবে, কারণ এগুলো মেলাটোনিন তৈরিতে সাহায্য করে। ভালো প্রোটিন, চিকেন, ডিম ভালো উৎস হতে পারে। মাছও, এর মধ্যে থাকা প্রোটিন ঘুমের সহায়ক এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডিও ঘুমের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যারা অন্ধকার ঘরে শুতে পারবেন না তারা যদি লাল আলো জ্বালিয়ে রাখেন তাহলে সেটিও সুনিদ্রার সহায়ক।